সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক হোল্ডিং ট্যাক্স আরোপ করার পর থেকেই বেশ নড়েচড়ে বসে সিলেটের সাধারণ মানুষ। নানা তর্কে বিতর্কে মুখরিত হয় সিলেটের নাগরিকবৃন্দের সমাবেশস্থল। আরোপিত হোল্ডিং ট্যাক্স লাগামহীন অযৌক্তিক অন্যায্য হোল্ডিং ট্যাক্স বাতিলকরণে সিলেটের নাগরিকবৃন্দের ব্যানারে নানান সময়ে বিভিন্ন জায়গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সিলেটের সচেতন নাগরিকরা। হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্যই সিলেটের নানান শ্রেণী পেশার মানুষজন রাস্তায় নামেন প্রতিবাদের সুর নিয়ে। যদিও সিসিকের আরোপিত নতুন হোল্ডিং ট্যাক্স মেনে না নেয়ার জন্য আপত্তিনামা একটি ফর্ম ফিল আপের সুযোগ দেয়। হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সময়ে এই নিয়ে সাধারণ মানুষের মনে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নানান আলোচনার সমালোচনার মধ্য দিয়ে যেতে হয় সিসিক কর্তৃপক্ষদের। শুরু হয় দফায় দফায় জরুরি বৈঠকে কথা বলেন সিসিক মেয়র নগরবাসীদের সাথে। তখন নগরবাসীরা উত্তেজিত হলে একটি পর্যায়ে মেয়রের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। কিছু কিছু জায়গায় যেখানে ভুল হয়েছে এটা তো শুধরানোর জায়গা আছে। যেমন প্রথম কি হলো, এই অ্যাসেসমেন্ট যেটা হয়েছে 2016 সালে, এই অ্যাসেসমেন্টে যদি আপনারা নাগরিকরা আপনারা যদি মনে করেন ভুল হয়েছে, ঠিক হয় নাই, তাহলে আমরা রিঅ্যাসেসমেন্টে যাব। আচ্ছা, রিঅ্যাসেসমেন্টে গিয়ে আবার আমাদের কাউন্সিলে আমরা 27টি আমরা ভোট করেছি। 27টি আমাদের দুজন করে কাউন্সিলর, সম্মানিত কাউন্সিলর, তারা বসবেন, একজন আইনজীবী বসবেন, একজন ইঞ্জিনিয়ার বসবেন। ওনারা রিভিউ করবেন, রিভিউ বোর্ড বসবে। রিভিউ বোর্ড বসার পরে সেখানে কেউ যদি অ্যাপিল করেন তাকে কমিয়ে দেওয়া হবে। সেখানে যদি আপনারা হ্যাপি না হন, আমি আপনাদের বুটে নির্বাচিত মেয়র সিলেট সিটি কর্পোরেশন, আপনারা আমার কাছে আপিল করতে পারেন, আমি এটা দেখবো। আমি যদি ফেল করি, আরেকটি জায়গা আছে যেটা সরকারের প্রতিনিধি বিভাগীয় কমিশনার, যিনি বিভাগীয় কমিশনারকে সরকার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে সরকারের প্রতিনিধি হিসাবে আপনারা আপিল করতে পারেন। এরপরে যদি এটা না হয়, আপনারা কোর্টে যেতে পারেন। ধৈর্যশীলতার পরিচয় দেওয়ার জন্য সকল নগরবাসীদের প্রতি অনুরোধ করেন সিসিক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। সভা শেষে হোল্ডিং ট্যাক্স এর বিষয়ে সাধারণ মানুষের সাথে কথা বললে সামনে আসে মিশ্র সব প্রতিক্রিয়া। প্রথম কথা হচ্ছে, সিলেট যে কোনো সিটি কর্পোরেশন পরিচালনা করতে গেলে তো করের একটা বিষয় আছে, কর দিতেই হবে নাগরিককে, এবং সময়ের প্রয়োজনে কর বৃদ্ধিও হতে পারে। কিন্তু সিলেট সিটি কর্পোরেশন সাম্প্রতিক সময়ে হোল্ডিং ট্যাক্সের জন্য যা নির্ধারণ করেছে অ্যাসেসমেন্টের মাধ্যমে, দেখা গেছে যে পূর্ববর্তী কর থেকে এখানে হঠাৎ করে কয়েকশো গুণ বৃদ্ধি হয়েছে। আমার বাসার কর ছিল বার্ষিক 3,000 টাকা, আমার সেই করটার এসেছে 22,400 টাকা। এখন সিলেট সিটি কর্পোরেশনের মেয়রকেও তার নাগরিকদের এই সমস্যাগুলোকে অনুধাবন করতে হবে। তার মানুষ, এই নগরে তার নাগরিকরা এই ট্যাক্স দিতে পারবে কিনা। জনগণের ইচ্ছা প্রতিফলন ইনশাআল্লাহ আমরা ঘটাবো। আমরা ট্যাক্স দেওয়ার অভ্যাস যাতে জনগণ ট্যাক্স দেওয়ার ইচ্ছা পোষণ জনগণকে করতে হবে, কারণ সিটি কর্পোরেশন চলতে হলে এই জনগণের ট্যাক্সের হোল্ডিং ট্যাক্স যাতে জনগণে দেয়। এদিকে নানান আলোচনা সমালোচনার পর গত 24শে মে সিসিকের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনে চলমান 27টি ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স অ্যাসেসমেন্ট রিঅ্যাসেসমেন্ট বাতিল করার সিদ্ধান্ত নেয় সিলেট সিটি কর্পোরেশন। গত শুক্রবার রাত 8টায় নগর ভবনের সভাকক্ষে এক জরুরি সাধারণ সভা পরবর্তী জেলা পরিষদ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। এর আগে সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং কাউন্সিলর বৃন্দের সর্বসম্মতিক্রমে সকল হোল্ডিংয়ের অ্যাসেসমেন্টের রিঅ্যাসেসমেন্ট বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং 42টি ওয়ার্ডে হোল্ডিং সমূহে নতুন করে রিঅ্যাসেসমেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, একই সাথে নতুন অন্তর্ভুক্ত 15টি ওয়ার্ডের অ্যাসেসমেন্ট কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 31শে জুলাইয়ের মধ্যে বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় অব্যাহত থাকবে। বকেয়া প্রদানের জন্য আহ্বান জানান তিনি। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই ফিরবো আপনাদের সামনে। তার আগ পর্যন্ত সবাই চোখ রাখবেন ইউকে বাংলায়। পুরোটা সময় জুড়ে আমি অপু ছিলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইউকে বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।